নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকালকে তো দেখেইছিলে সেরকম কিছু রান্না করতে হয়েছিল না, যেহেতু এই বাসি সয়াবিনটা আর এই বাসি চিকেনটা কিন্তু ছিল। গতকাল রাত্রে বানানো হয়েছিল, সেটা কিন্তু ছিল, তাই আর কি কিন্তু আজকে দুপুরবেলায় বানিয়েছিলাম বলতে শুধুমাত্র মসুর ডাল আর ভাত বানিয়েছিলাম। আর তার সঙ্গে কিন্তু চিকেন বান বানিয়েছিলাম, যেটা ভিডিওর জন্য বানানো হয়েছিল। আর এই যে এখানে মসুর ডালটা, যেহেতু তরকারি খুব বেশি নেই, চিকেন আছে তবে সয়াবিনটা একদম কম আছে, আর সয়াবিনটা তো কষা কষা করেই বানানো, তাই একটু ডালটাকে ঘন ঘন করে বানালাম। মানে মনে যেন না হয় যে ডালের সঙ্গে কিছু নেই, সেই জন্যই আর কি ডালটাকে ঘন ঘন করে বানিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে ওদিকে কিন্তু ঘুম লাগিয়ে দিয়েছিলাম। তো হঠাৎ করে হাজব্যান্ড বলল যে আমার কিন্তু ডিউটি পড়বে, আর আমি কিন্তু আজকে আগে থাকতেই ভেবে রেখেছিলাম হয়তো ডিউটি পড়তে পারে, দুদিন হয়ে গেছে ডিউটি হয়নি, সেজন্যই আর কি দুপুরের আগের দিনের বাসি খাবারগুলো তো দুপুরে খাওয়া হয়েছে, তবে রাত্রে তো আর খাওয়া যাবে না, সব কিছু ফুরিয়ে গেছে, তাই আর কি আগে থাকতেই আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম। এখন বাজে ওই বিকেল 4টে থেকে 4:30 মতো। এখন কিন্তু এই মটরটা সিটি দিয়ে রাখবো, তারপর আস্তে আস্তে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। আর এই ঘুগনি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে সিটি দেওয়ার পরে অনেকটা সময় গ্যাপ যায়, মানে সেই সময়টা হাওয়া বেরোতে অনেকটা সময় লাগে। আর এই যে দেখো বারবার ক্যামেরাটা সেট করছে আর বারবার দমদম করে পড়ে যাচ্ছে। এবার সব সময় তো আর স্ট্যান্ড লাগানো যায় না, অনেক সময় ব্যস্ততাও থাকে। এখন যেহেতু তাড়াতাড়ি খাবারটা করে দিতে হবে, 4:45 বেরিয়ে যাবে, তো 5:30টার মধ্যে কিন্তু আমাকে খাবারটা রেডি করে ফেলতে হবে। সেজন্য আর কি তাড়াতাড়ি করে সাইডে ক্যামেরাটা লাগিয়েছি, কিন্তু বারবার পড়ে যাচ্ছে। আর শুধু খাবার বানানো তো না, খাবার বানানো তো 1.5 ঘন্টায় হামেশাই হয়ে যাবে, তার মধ্যে কিন্তু ছেলের একটু জ্বালা থাকবে। ও কিন্তু ঘুম থেকে উঠেছে, এবার ওকে দুধ গরম করে দিতে হবে, এটা সেটা করতে গিয়ে কিন্তু অনেকটা সময় হয়ে যায়। আর এই ভিডিওর চক্করে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায় যে কোনো খাবার বানাতে। এই যে বারবার ফোন অন করা, ফোন অফ করা, এখানে সেট করা ক্যামেরাটা, ওখানে সেট করা, এই করতে গিয়ে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো এই যে এখন ওই মটরের সিটিটা দিতে বসিয়ে দিলাম, এবার টুকটুক করে সব কিছু পরিষ্কার করে নেব। বেশিরভাগ দিনে আমি কি করি, আমি তো বুঝতে পেরে যাই কোন দিন নাইট ডিউটি পড়বে, বা যেদিন বুঝতে পারি যে নাইট ডিউটি পড়বে সেদিন কিন্তু দুপুরবেলায় যে রান্নাটা করি সেটা একটু বেশি করেই করে রাখি। না হলে এমন একটা তরকারি করে রাখি যেটা দুপুরে ভাতের সঙ্গেও খাওয়া হবে, আবার রাত্রে ওকে রুটি ভেজে দিলে সেটাও নিয়ে যেতে পারবে। না হলে কিন্তু বিকেলবেলায় রোজ রোজ রান্না করা সম্ভব না। সকালে রান্না করি, দুপুরে রান্না করি, আবার এই বিকেলে যদি ওর জন্য আলাদাভাবে আবার রাতে রান্নাটা করি, তাহলে কিন্তু সময়ের অনেকটাই মানে ওই যে গরমিল হয়ে যায়, যেহেতু এই বিকেলবেলার টাইমটাই আমাকে ওই ভিডিও চ্যানেলে রান্নাটা করতে হয়, শর্ট চ্যানেলের। তো যাই হোক, এখন আজকে যেহেতু ওই গতকালকের চিকেনটা ছিল সেগুলো খাওয়া হয়েছে, তাই আর কি দুপুরে তো বেশি রান্না করা লাগেনি, কিন্তু এই বেলায় আবার রান্নাটা করতে হচ্ছে বিকেলবেলায়। তো এখন ওই ঘুগনি আর রুটিটাই করব। আর আমি তো রুটি খেতে পারি না একদম, মানে রুটি খেলে না কেমন একটা গা গুলোই, আগে খেতে পারতাম, এখন কিছুদিন থেকে একদম খেতে পারছি না। তুমি যতই ভালো তরকারি দাও না কেন, রুটি খেতে একদম আমার ভালো লাগছে না। তাই আমার জন্য একটু ভাত রেখে দিয়েছি, যদি মনে হয় ভাতটা খাবো, নাহলে কিন্তু মুড়ি দিয়ে ঘুগনিটা খেয়ে নেব। আর যেহেতু মুড়ি ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। হাজব্যান্ড কিন্তু অনেক সময় এই রসুনটা ছাড়িয়ে রাখে, তো অনেক দিন হলো মানে ও রসুন ছাড়িয়ে রেখেছিল, সেগুলো ইউজ করছিলাম, এদিকে কিন্তু ফুরিয়ে গেছে। আর এখন আবার সেই একদিন দুদিন পর পর নাইট ডিউটি পড়া শুরু হয়েছে, একদম কিন্তু সময় পায় না, তাই আমাকে রান্নার সময় আবার টুকটুক করে ছাড়িয়ে নিতে হয়। আর আমার তো সেরকম ফাঁকা টাইম হয় না যে সেই টাইমে বসে বসে আমি রসুনগুলো ছাড়িয়ে রাখবো। আমার ফাঁকা টাইম মানেই কিন্তু এডিট করা, লেখা, এইগুলোই আর কি। আর এই যে দেখো রসুন পেঁয়াজ ছাড়ানো কিন্তু খুব বাজে একটা ব্যাপার। এই যে পেঁয়াজটা কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় নম্বর পেঁয়াজটা একদম ছাড়াতে চাইছিল না। মানে পেঁয়াজের খোসাগুলো কি হয় বলো তো, অনেক দিন পুরনো হয়ে গেলে না খোসাগুলো একদম চিপকে যায়, উঠতে চায় না। তখন ওই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে কিন্তু খোসাটা ভালোভাবেই উঠে যায়। কিন্তু আজকে যেহেতু আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে, এখন কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে মানে খোসা ছাড়ানোর মতো সময় একদম নেই। আর আমার কিন্তু এই আমিষ ঘুগনিটার থেকে নিরামিষ ঘুগনিটাই বেশি খেতে ভালো লাগে। নিরামিষ বলতে আদা আর জিরে বাটা দিয়ে যেটা হয় সেটা কিন্তু বেশি ভালো লাগে, একটু টমেটো দিলে। আর এটাও ভালো লাগে, কিন্তু নিরামিষটাই যেন বেশি আমার মানে ভালো লাগে। আর আমি খুব অতিরিক্ত মশলা কিন্তু দিই না ঘুগনিতে, যেহেতু আমাদের সপ্তাহে এক একদিন খেতেই হয়। এই যে নাইট ডিউটি পড়লে কিন্তু রাত্রিবেলায় বানাতেই হয়। তো অল্প কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, একটু আদা দিয়েছি, জিরে দিলাম, আর দুটো ওই কাঁচা লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা একটু ইউজ করব না, ইউজ করব বলতে লাস্টের দিকে করব, তোমরা দেখতেই পাবে। আর ওইদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম। এবার কিন্তু টমেটোটা কেটে নেব। প্রথমে ভুলে গেছিলাম যে ঘরে টমেটো আছে, তারপর দেখছি একটা বড় টমেটো আছে, তো এত বড় টমেটোটা দিয়ে এলে তো ভালো লাগবে না, টকটক হয়ে যাবে, তাই একটু অর্ধেকটা কেটে নিলাম। এবার একটু পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজ ভাজার সময় না এই টমেটোটা দিলে পেঁয়াজটা না পুড়ে যায় না, মানে এই টমেটোর গায়ে তো জল থাকে অনেক, এবার পেঁয়াজের মধ্যে দিলে পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে যায়। হালকা ভেজে নিয়েছি, এবার কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম।
আর আমি আজকে যখন এই ভয়েসটা বসে বসে করছি, আজকে কিন্তু শিবরাত্রি, তো দিনের দিন তো আর ব্লগ দেওয়া হয় না, আর আমার তো একটু সময়ও লাগে, তাই 2-3 দিন পর পর কিন্তু দিতে হয়। তো শিবরাত্রির দিনেও কিন্তু একটা ব্লগ বানিয়েছি, যদিও আমার শিবরাত্রি মানে ঘরেই থাকা, কোথাও আর যাওয়া হয় না সেখানে সেরকম এখানে, কারণ এখানের পুজোগুলোর নিয়মকানুন কিন্তু একদম আলাদা হয়। তো শিবরাত্রির দিনের ব্লগ কিন্তু 2-3 দিন পরেই পাবে। তো সবাইকে জানাই মহাশিবরাত্রি। তোমরা সবাই কেমন করে শিবরাত্রিটা কাটালে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, কে কে পুজো করো, কে কে করো না, কীভাবে নিয়মকানুন পালন করো, সব কিছু কিন্তু কমেন্টে জানিও। তো এইদিকে আটাটা মাখিয়ে নেব, আর ওদিকে মশলা করে কিন্তু মশলাটা চড়িয়ে দিয়েছি। আর তোমরা যারা যারা আমার এই ভ্লগগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের তো অনেক অনেক ধন্যবাদ। মানে আমি ভাষাও প্রকাশ করতে পারবো না আমার। হ্যাঁ, এমন না যে আমার কিন্তু ওই রান্নার চ্যানেলে 3 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে। এবার আমি কিন্তু সেখানে লিঙ্ক দিয়েছিলাম, বা তোমাদের কমেন্ট বক্সে লিখে দিয়েছিলাম যে আমার এই পাইলের সংসার নামে সার্চ করলেই পেয়ে যাবে। তো তার মধ্যে যে কজনই তোমরা করেছো, 3 লাখের মধ্যে আমি মানে কোনো রকম আশা করিনি যে কয়েকজন করবে বা করবে না, এরকম কিন্তু কোনো আশাই করিনি। কিন্তু যে কজনই তোমরা করছো, তাতে কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। আর প্রতিদিন করে কিন্তু 4-5টা করে সাবস্ক্রাইবার হয়, সেজন্য কিন্তু কাজ করার কিন্তু আরোই মনে আশা পাচ্ছি যে হ্যাঁ, কেউ না সবাই তো পছন্দ করছে, দেখছে, তাহলে আমি কিন্তু ধীরে ধীরে করে যাই। এবার এইসব কাজ সামলাতে গিয়ে না আমার অনেকটাই চাপ হয়ে যায়। তবুও আমি যেহেতু আমার প্রত্যেকদিন সাবস্ক্রাইবার বাড়ি, তোমরা কমেন্ট করো, সেই জন্য কিন্তু আমার ব্লগগুলো বানাতে আরও মন চাই যে আমি আরও বানাই। যদিও কষ্ট হয়, তো আমি মনে করি যে কাজগুলো করতে করতে আস্তে আস্তে কিন্তু অভ্যাস হয়ে যাবে। মটরটা যেহেতু সিটি দেওয়ার আগে 4-5 ঘন্টা কিন্তু ভেজানো ছিল, তাই আর কি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। 4টে সিটি দিয়েছিলাম, তাতে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এমনকি খোসাগুলো উপরে উঠে চলে এসেছে, তাই খোসাগুলো ওপর কয়েকটা ফেলে দিলাম। আর আজকে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, আমি কিন্তু ঘুগনিটা একটু বেশি ফুটিয়ে রান্না করি। আজকে এই ঘুগনির মধ্যে অল্প একটু জল দেবো, যেহেতু এদিকে আবার 5টা 10-15 হয়ে এলো, আর বেশিক্ষণ ফোটানোর সময় নেই। অল্প একটু জল দিয়ে কিন্তু ঘুগনিটা ফুটিয়ে নেব। আর সাইডে কিন্তু টুকটুক করে রুটিটা ভাজা হয়ে যাচ্ছে। আর ঘুগনি বানানোর এটাই একটা সুবিধা, মানে সাইডে রুটিটাও করে নেওয়া যায়, রুটি হোক লুচি হোক কিন্তু ঘুগনি বসিয়ে দিয়ে করিয়ে নেওয়া যায়। আর এখন এই যে ছকটা লাগিয়ে দেব, আসলে আমি রান্নার সময় একদম গুঁড়ো মশলা ইউজ করিনি, মানে লঙ্কার গুঁড়ো বা অন্য কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি। যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাই দিয়েছিলাম। আর আমি সবসময় তেল করার সময় না একদম অল্প পরিমাণে এই লঙ্কার গুঁড়ো দিয়ে তেল করি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খুব সুন্দর একটা পোড়া পোড়া লঙ্কার গন্ধ হয়। তোমরা হয়তো গোটা শুকনো লঙ্কা দিয়ে তেল করো, কিন্তু আমি এই গুঁড়ো লঙ্কা দিয়ে কিন্তু তেলটা করে থাকি, খুব সুন্দর লাগে খেতে। এদিকে রান্নাটা তো হয়ে এলো, এবার কিন্তু খাবারগুলো গুছিয়ে দিতে হবে। আর এদিকে কিন্তু রুটিগুলো ভেজে নিয়েছি, আর একটুখানা স্যালাড কেটে দিয়েছি, যেহেতু রাত্রিবেলায় ডিউটি থাকে, তো এবার ওখানে কখন খায় কোনো খাবারের কিন্তু ঠিক থাকে না। আর রাত্রিবেলায় স্যালাড না দিলেই নয়, মানে গ্যাস হয়ে যাওয়ার কিন্তু একটা ভয় থাকে। আর ঘুগনিটা দিয়ে দিলাম, আর এদিকে রুটিটা দিয়ে দিলাম। তো এবার প্যাক করে খাবারটা ওকে দিয়ে দেবো, ও কিন্তু সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাবে। তারপর কিন্তু আমি ঘর দুয়ারগুলো আবার পরিষ্কার করব, যেহেতু রান্না করতে করতে রান্নাঘরটা প্রচুর নোংরা হয়ে যায়। আর আমি তো তাড়াহুড়োর মধ্যে করে থাকি কাজগুলো সবসময়, সেই জন্য কিন্তু বেশি নোংরা হয়ে যায় আমার ঘরটা। তো ওদিকে ও কিন্তু খাবার দাবার প্যাক করে দিয়েছি, ও কিন্তু বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে ঘরটা পরিষ্কার করার পালা। এই যে কিছুটা ঘুগনি আছে, কিছুটা বলতে অনেকটাই আছে, ভেবেছি সকালবেলায় একটু মুড়ি দিয়ে খাওয়া হবে, সেজন্য আর কি একটু বেশি করেই করে রাখলাম। আর এখানে 2টো রুটি এক্সট্রা আছে, 3টে রুটি এক্সট্রা আছে। যদি আমার খেতে মন চাই তা খাবো, আর ছেলেকে দুধ রুটি খাওয়াবো, একটা রুটি ওকে খাওয়াবো। আর 2টো রুটি থেকেই যাবে, যদিও আমি জানি আমি খাবো না, তবুও কিন্তু রান্না করার সময় 2টো আমার জন্য করি, কিন্তু খেতে বসে আর খেতে পারি না। যদি খেতে পারি তো খাবো, না হলে সকালে আবার কিছু দিয়ে খেয়ে নেব। চা দিয়ে কিন্তু রুটিটা খেতে একটু ভালো লাগে, কিন্তু তরকারি দিয়ে খেতে পারছি না কিছুদিন হলো। তো যাই হোক, ওইদিকে খাবারগুলো ঢেকে রাখি। আর এদিকে কিন্তু প্রচুর থালা বাসন হয়ে গেছে, যেহেতু দুপুরের খাবার খাওয়ার পরে না থালা বাসনগুলো ধোয়া হয় না, যেহেতু হাজব্যান্ডের আস্তে আস্তে প্রায় 2:30 বেজে যায়, খাবার খেতে খেতে প্রায় 3টে বেজে যায়, তাই আর কি ধোয়া হয় না। আর ট্যাঙ্কের জল কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানবেই, ব্যাঙ্গালোরে কিন্তু মানে প্রচণ্ড রোদের তাপ হয়। সামান্য 2-2:30 সময় যদি আমি আমার ছাদে জামাকাপড় মেলতে যাই বা শুকনো জামাকাপড়গুলো ছাদ থেকে আনতে যাই, মনে হয় যেন গায়ের মধ্যে একদম আগুন হেনে যাচ্ছে, এরকম মনে হয়। যারা বাইরে কাজ করে তাদের কিন্তু খুব কষ্ট হয় এই রোদ্রে। আর এই যে ট্রাফিক রাস্তায় এত রোদ, তার মধ্যে কিন্তু এই 2 মিনিট 5 মিনিট করে দাঁড়িয়ে দেওয়ারে যাওয়া কিন্তু খুব কষ্টকর। যখন আমি ছাদে যাই তখন ভাবি যে আমার হাজব্যান্ড তো ওদিকে ডিউটি করে আসছে, সে রোদের মধ্যে কি করে না আসছে। আর এই ট্রাফিকের মধ্যে কিন্তু অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হয়, আসতে হয়। ওপরে গাছপালা যদিও থাকে, তাও সব জায়গায় তো আর ছায়া থাকে না।
আমরা আসার পর কিন্তু আমাদের একদম কোয়ার্টারের সামনাসামনি মানে আমাদের এরিয়ার বাইরে একটা কিন্তু বাড়ি তৈরি হচ্ছিল। তো সেখানে দেখতাম যারা বাড়ি তৈরি করতো তাদের কিন্তু খুব কষ্ট হতো, মানে আমরা ছাদে গেলে আমাদের গা হাত পা মনে হয় যেন পুড়ে যাচ্ছে। আর তারা ওই 3তলা 4তলা ওই ঘরের ওপর বসে বসে রং করছে, মানে দেওয়ালের সঙ্গে ঝুলে ঝুলে রং করছে, প্লাস্টার করছে। তখন তাদের কষ্ট দেখে মনে হতো যে যারা বাইরে কাজ করতে আসে, মানে যারা এই ধরনের কাজ করতে আসে বা কেরালা টেরালায় থাকে তাদের কিন্তু খুব কষ্ট হয় কাজ করতে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় বাইরের দিকে দেখছি রৌদ্রে কিন্তু প্রচণ্ড তাপ হয়। এর আগে কিন্তু আমি জবলপুরে ছিলাম, সেখানেও আমি লক্ষ্য করেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এইসব দিকে কিন্তু রৌদ্রের প্রচণ্ড তাপ হয়। আর এই যে সেই বাড়িটা, এই বাড়িটা যখন তৈরি হচ্ছিলো তখন কিন্তু আমার খুব কষ্ট লাগতো যারা এখানে আর কি কাজ করতো। এই যে প্লাস্টার করা এই রোদের মধ্যে দুপুর 2টো, 2:30, 3টের সময় একদম মানে ছাদ থেকে ঝুলে ঝুলে কোমরে একটা শুধু দড়ি বাঁধা থাকতো, সেখান থেকে ঝুলে ঝুলে ওই প্লাস্টার করতো, রং করতো। তো তাদের কষ্ট দেখে কিন্তু খুব কষ্ট লাগতো। তখন বুঝতে পারতাম যে বাইরে কাজ করে খাওয়া কিন্তু অতটাও সুখের না। যারা বাড়িতে থাকো, যাদের ওয়াইফরা বাড়িতে থাকে তারা হয়তো ভাবে যে অতটাও কষ্টের না, কিন্তু যারা নিজের চোখে দেখে তারাই বুঝতে পারে যে বাইরে কাজ করা ঠিক কতটা কষ্টের। আর শুধু ওয়াইফের কথাই বা বলবো কেন, বাবা মায়েরাও কিন্তু অনেক সময় বোঝে না যে তাদের ছেলে মেয়েরা বাইরে কতটা কষ্ট করে কাজ করে। তো যাই হোক, কষ্ট হলেও তো কাজ করে খেতেই হবে, মানে যার ভাগ্যে যেরকম কর্ম আছে সে তো সেভাবেই খাবে, কিছু তো করার নেই। আমরা দেখেও কষ্ট পেলেও কিছু করার নেই। তোমাদের এখানে কিন্তু আমি হজমোলার প্যাকেট দেখাচ্ছিলাম। আমার কিন্তু হজমোলা খেতে খুব ভালো লাগে, যখন আমি বাইরে যাই একটা করে হজমোলা মুখে করে নিয়ে যাই, খুব ভালো লাগে। আর ছেলের কিন্তু ঝাল লেগে গেছে, সেই জন্য ও খাচ্ছে না। তো যাই হোক, হাজব্যান্ড যাওয়ার পর কিন্তু সব কাজ কাম সারতে সারতে একদম অন্ধকার হয়ে গেছে। ভেবেছিলাম নিচে যাব না, কিন্তু ছেলে জেদ ধরেছে মাম্মা সাইকেল চালাতে যাব। তো 2-1 রাউন্ড সাইকেল চালিয়েই কিন্তু চলে আসবো। তাহলে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে পরের একটি ভ্লগে। তো আজকের মতো চলি, টাটা।